মনে দিলে মনে পাওয়া যায়, প্রেম দিয়ে প্রেম চাওয়া যায়। মনে দিলে মনে পাওয়া যায়, প্রেম দিয়ে প্রেম চাওয়া যায়। এখানে কান্না হাসি আছে ভালোবাসা বাসি, এখানে মনে মনে কখনো হয় বিরোধ। তবু ভুল ভ্রান্তি ভুলে সুখেরই দুয়ার খুলে, প্রাণেরই টানে সবই হয়ে যায় শোধবোধ, হয়ে যায় শোধবোধ, হয়ে যায় শোধবোধ, হয়ে যায় শোধবোধ। কি করেছো এগুলো? মানুষের মধ্যে একটু হলে তো বুদ্ধি থাকে। আমি এগুলো কখন কি করব? আসলে তুমি এত রেগে যাবে জানলে আমি। ভাইয়া জলদি ওঠ, দেখ সকালবেলায় মা কেমন চেঁচামেচি করছে। ইয়ার নতুন কি তাই বলে আমার সকালের ঘুমটা ভাঙাতে হবে? চল না ভাইয়া, দেখে আসি মা কেন এমন করছে। বাবার জন্য কি যে খারাপ লাগছে। সকালবেলা হাঁটতে গিয়ে দেখলাম যে জালার উপর মাছগুলো একেবারে লাফাচ্ছে, তাই লোভ সামলাইতে পারলাম না। তাই বলে এতগুলো মাছ? আহা, জিনিসটা বুঝতে চেষ্টা করো। সব সময় তো আর এমন তাজা মাছ পাওয়া যায় না। এখন তো অধিকাংশ তরকারি মাছের মধ্যে ফরমালিন মাখা। এমন তাজা মাছ আর দেশি টমেটো দিয়ে পেঁয়াজ পাতা ধনে পাতা মাখিয়ে একটু মাখা মাখা করে বড্ড ছোট্ট মাছ খেতে ইচ্ছা করছে। তাই বলে তুমি এত মাছ কিনবে? হ্যাঁ, আমার তো কষ্ট হবে, তাই না মা? কেন, রহিমান মা তো আছে। হ্যাঁ, রহিমান মা তো সারাদিন ধরে শুধু মাছই কুটবে, ওর তো সংসারে আর কোনো কাজ নেই। একের আম্মা ঠিক কথাটা কইছে। ইসরে, এতগুলা মাছ কুটতে আমার যে কি কষ্ট হইব। মা থাক না, বাবাকে তুমি আর বকো না, আমি তোমার মাছ কেটে দেবো। এই বুয়া, মাছ কি করে যেন কুটি? এই তুই চুপ কর, তুই কাটবি মাছ? তুই সংসারে কোনো কাজ কোনোদিন করেছিস? তুমি আমাকে কখনো করতে দিয়েছো? আমাকে শিখিয়েছো? হুট করে মার দোষ ধরে ফেললি? এসব কাজ শেখাতে হয়, দেখে দেখে তো শেখাচ্ছে। মাকে কি কাউ শিখিয়েছে কখনো? হ্যাঁ শিখেছি, মাকে নানামুনি শিখেছি। ভাইয়া তুই সবসময় মার বিরুদ্ধে কথা বলিস। এটা ঠিক না, যেটা সত্য আমি সেটা বলি। বাবার একটু ছোট মাছ খেতে ইচ্ছে করেছে, সেই জন্য উনি নিয়ে এসছে। তাতে এমন কি হয়েছে? সেই জন্য সকালবেলা পুরো বাড়ি মাথায় তুলতে হবে নাকি? তুমি আর চিল্লি করো না, তুমি তোমার কামে যাও। বাবা আসো তো। এই বল, মাছগুলো ভালো করে কাটো, যাও। আসো বাবা। আম্মা, কিন্তু এতগুলা মাছ আমি কেমনে কুটবো? এই তুমি চুপ করো, তুমি কোনোদিন মাছ কাটোনি? যাও ভেতরে যাও, মাছ কাটো। যাও ভেতরে নিয়ে যাও, মাছ কাটো, যাও। মা বলেছে মাছ কাটতে পারবে না, তুমিও মাছ কাটতে পারবে না। মা চলো ভেতরে চলো। শুধু শুধু বাবা সকালবেলা তোমার মেজাজটা নষ্ট করে দিয়েছে। চলো এসো। সকালবেলা উঠেই মেজাজটা খারাপ হয়ে গেল। মা দি কেন এগুলো করে? না না না, তোর মায়ের তো কোনো দোষ নাই। আসলে হুট করে আমারই এতগুলো ছোট মাছ কিনে আনা উচিত হয় নাই। না উচিত হওয়ার কি হলো বাবা? আচ্ছা তোমার পছন্দ হয়েছে, তুমি কিনেছো। সবগুলো মাছ একসঙ্গে না কেটে ফ্রিজে রেখে দিলে হয় না? বাবা কিছু মনে করো না, আমার তো একটা বিষয় খুব সন্দেহ হয়। কোন ব্যাপারে? তুমি তুমি ঘর যাওয়াই না তো? আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন ঘর জামাই আছে না। অবশ্য তোরা যদি হস সেটা অন্য কথা। কি যে বলো না বাবা। বাবা আমি একটু বাইরে যাচ্ছি। আরে ওই তুই নাস্তা করছস? না করিনি, বাইরে করে নেবো। আসো বাবা। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরের থেকে ঘুরে আসি। এই মাছ কোটা শেষ হইলে ফিরুম। আরে খালাম্মা, আসেন আসেন। কি খবর বুয়া, কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আম্মার মেজাজটা না ভালো নাই। কেন কি হয়েছে? আপা কই? কি আর কমো খালাম্মা,
আজকে সকাল থেকে আছে বাসার মধ্যে কি সব কাণ্ড কারখানাগুলো হইতেছে দেখি। মা কার সাথে কথা বলছো? কে এসছে? খালাম্মা আসছে। আরে রেশমি তুই? আরে আপা এসেছিলাম তোমাকে দেখতে, কিন্তু এসেই তো মনটা খারাপ হয়ে গেল। শুনলাম তোমার নাকি মন খারাপ, কি হয়েছে বলো তো? তার আগে বল তুই কার কাছে শুনেছিস আমার মেজাজ খারাপ, মন খারাপ? কার কাছ থেকে এত? ওই রহিমার মা। বাড়ির সব খবর তো প্রথম ওরাই দেয়, কিন্তু তার আগে বলো তোমার মেজাজ খারাপ হলো কেন? আয় আর বলিস না, এই সাত সকালে সুমনের বাবা এক গেলা ছোট মাসে হাজির। একটুগুলো মাছ দিতে কারো মেজাজ ঠিক থাকে বল? তাই একটু খারাপ ব্যবহার করেছি। এখন মনে হচ্ছে কাজটা ঠিক করিনি রে। বেচারা শখ করে মাছগুলো এনেছিল। না না, একদম ঠিক কাজ করেছো। আর যদি তুমি এমন না করতে তো কাল তো পুরো বাজারটা মাথা করে নিয়ে আসতো, তখন তোমার অবস্থাটা কি হতো একবার ভেবে দেখেছো? দুলাভাইয়ের সাহস তার অনেক বেশি বেড়ে যেত, তোমাকে পাত্তাই দিত না। শোনো, তোমাকে একটা ঘটনা বলি। শোনো, একদিন কি হয়েছিল জানো? আমার উনি এরকম এক গাদা মাছ বাজার করে নিয়ে এসেছিল। আমি কি করেছি জানো? সোজা ওকে মাছ কাটতে বসিয়ে দিয়েছি। বুঝো মাছ কাটতে কেমন লাগে। তারপর দ্বিতীয়বার আর ওরকম কাজটি করেনি। আজকেও তো বলে এসেছি বাড়িতে কোনো রান্না বান্না হবে না, অফিস থেকে ফেরার পথে খাবার নিয়ে এসো, একসাথে খাবো। কি বলছিস তুই এসব? তাই তো, প্রত্যেকদিন রান্না করতে হবে নাকি? মাঝে মাঝে হোটেলে খেয়ে দেখুক। শোনো, স্বামীদের এভাবে ছেড়ে দিতে হয় না, মাঝে মাঝে লাগাম টেনে ধরতে হয়, নইলে একসময় মাথায় উঠে বসবে। যা দিনকাল পড়েছে, কখন কি হয় বলা যায় না, তাই সাবধান থাকা ভালো। সরি। আশ্চর্য, এত দেরি করলে? সে কখন থেকে আমি ওয়েট করছি। তোমার সাথে দেখা করবো বলে দুটো ক্লাস আমি মিস করেছি, আর তুমি কিনা? আরে বাবা, কেন দেরি হলো সেটা শুনবে তো। নিশ্চয়ই বলবে, ঢাকা শহরে বিশাল বড় জ্যাম, তো আরেকটু আগে বেরোলেই পারতে। আরে বাবা, জ্যাম ট্যাম কিচ্ছু না, বাসা থেকে বেরোতে দেরি হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই মার চিৎকার চেঁচামেচিতে মেজাজটা খারাপ হয়ে গেছে। আর বলো না, মা সবসময় বাবাকে এত টর্চার করে। কেন, মেরেছে নাকি? কি যেতে বলছো? মারবে কেন? না, তুমি যেভাবে কথাটা বললে সেরকমই মনে হলো আর কি। মা সারাদিন বাবার পেছনে লেগে আছে। মা বাবার কোনো কথা শুনতে পারে না। মা যেটা বলবে সেটাই রাইট, সেটাই করতে হবে। আচ্ছা বাবা, হয়েছে তো। শিলার বিয়ের ব্যাপারটা ধরো, কতগুলো পাত্র দেখানো হলো। বাবার পছন্দ হয়তো মার পছন্দ হয় না, মার পছন্দ হয়তো বাবার পছন্দ হয় না। একটা না একটা দোষ ধরবে, এই করে করে শিলার বিয়েটি পিছিয়ে যাচ্ছে। তুমি যেভাবে কথা বলছো আমি তো রীতিমতো চোখে মুখে অন্ধকার দেখছি। তাহলে আমাদের কি হবে? কি হবে মানে? মার মন জয় করতে হবে, তা না হলে এইভাবেই দিন চলে যাবে। অতএব কাল থেকে কাজে নেমে পড়ো। শোনো, আজ বিকেলে কিন্তু জব্বার সাহেব যেতে হবে। শিলার জন্য একটা ছেলে দেখাবে। আমি যে কি করব? আমি যে কি করবো মানে? তুমি হলে মেয়ের বাবা, তোমাকে যেতে হবে না? কথা না বাড়িয়ে এই বিকেলে রেডি হয়ে থাকবে। শিলা, এই তুই কাজ খুব খুশি খুশি দেখাচ্ছে, এগুলো দূরে যাচ্ছিস কোথায়? কোথাও না। হ্যাঁ, তো তোর এই খুশির কারণটা কি? কিছু না। কি হয়েছে বলতো আমাকে? তোকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে বল, বল কি হয়েছে? ইমন, বলতে বাবা মা কোথায় গেছে? তোর জন্য ছেলে দিতে গেছে। জানো না? এখান থেকে একটা আনো তো। দিতে পারি? ধর না প্লিজ, ধর না, তারপর বলছি। মনে বলো তো আমার মেয়েটা হয়ে যাবে রে। হবে যদি মার পছন্দ হয়। আর আমার দিকে ভেবে তাকিয়েছিস কেন? তোরা তো ভালো করে জানিস যে মার পছন্দ ছাড়া কোনো কিছু এবার তো হওয়া সম্ভব না। তুই আবার মাথা চলে লেগেছিস কেন? মার সঙ্গে বাবা যায়নি? বাবা গিয়ে লাভ কি? বাবার কোন কথাটা মা শুনবে? বাবা শোনার মতো কথা বললেই তো হয়, তাহলেই তো মা শুনবে। বাবা যতই বলো, মা একটা না একটা খুঁত বের করবে। তোকে বলেছে তুই
অতএব বুঝতেই পারছিস তোর বিয়েটা এখন অনিশ্চিত। আসলে আমি বলছিলাম কি, ছেলে যদি ভালো হয় তাহলে শাশুড়ি কি করবে? আর আমি তো শাশুড়ির মধ্যে খারাপ কিছু দেখলাম না। এই তুই ভালো খারাপে কি বোঝো, কি বোঝো? বাবা থাক না, মা তো ঠিকই বলেছে। মা কি কোনো কিছু না বুঝে বলে? মহিলার কথাবার্তা আমার একটু ভালো লাগেনি। আরে আমার মেয়ে কি পানিতে পড়েছে নাকি? হ্যাঁ পানিতে পড়েছে। হ্যাঁ তাই তো, মা তো ঠিকই বলেছে। এখানে হয়নি তো কি হয়েছে, আমরা আরো 10 জায়গায় দেখবো। মা আমি ঠিক বলিনি বলো? ঠিক বলেছিস। আমার পোলার বউ গোকপালে যে কি আছে আমি জানি না। কি বললে? না আমি আবার কি বলবো, আমি কি কিছু বুঝি? সবই তো তুমি বুঝো, তুমি যেটা বলবো সেইটাই ঠিক। আসেন এদিকে আসেন। তুই চিন্তা করিস না, মা আছেন না, একদিন না একদিন তোর বিয়ে হবে। যা কমি বল। ভাইয়া। মা বাবা এসছে? খবর কি? এবার আমার পছন্দ হয়নি। এ আর নতুন কি? আমি আগেই জানতাম যে মার ছেলে পছন্দ হবে না। এবার মার ছেলে না, ছেলের মাকে পছন্দ হয়নি। আমার কি হবে রে ভাইয়া? আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম। তোমাকে তো ঠিক চিনলাম না। নাচনেরই কথা। আমি এই পাড়াতেই থাকি। ও ওই যে কর্নারে জামান সাহেবের বাড়ি, আচ্ছা। ওটাতে ভাড়া থাকি। ও আপনি হয়তো ভাবছেন আমি কেন এসেছি, কি চাই। আসলে খালাম্মা, আপনি দেখতে ঠিক আমার মায়ের মতো। এই পথ দিয়ে যাওয়ার সময় যখনই আপনাকে দেখি আমার মায়ের কথা মনে হয়ে যায়। বহুবার ভেবেছি আসবো, কিন্তু আপনি কি মনে করেন? আরে না না না, মনে করার কি আছে। কিন্তু তোমার মা? আব্বু আম্মু বাইরে থাকে, আমি নানুর কাছে আছি। ও আরে দেখো দেখি, তোমাকে আমি কতক্ষণ থেকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। এসো ভেতরে এসো। না খালাম্মা, আজ আর বসবো না, অন্যদিন। ঠিক আছে, যখনই সময় পাবে লজ্জা না করে সোজা আমার এখানে চলে আসবে। জি খালাম্মা, আসি। ওয়ালাইকুম সালাম। বুঝি না, শুধুমাত্র টাকার জন্য কি করে যে মানুষ ছেলে মেয়েকে ছেড়ে বিদেশে পড়ে থাকে। আহারে, মেয়েটার মুখটা দেখে কি মায়া যে লাগলো। মায়ের লাগছে কাকে? আমাকে? তার মানে? না মানে ঘরে তো কেউ নাই, বললাম মায়ার লাগছে, ভাবলাম আমাকেই বোধহয় মায়ার লাগছে। তোমাকে মায়া লাগতে যাবে কেন? ঢং দেখে আর বাঁচি না, বুড়ো বয়সে ভীমরতি। ঠিক আছে, ভুল হয়েছে, আমাকে মায়া লাগতে যাবে কেন? আমি কি একটা মানুষ? তুমি যদি অভয় দাও, একটা কথা বলি। কি? আমাকে এক কাপ চা দেবে? আরে কিছুক্ষণ আগেই তো চা খেলে, আবার চা কেন? অফিসে গিয়েও তো গিলবে কয়েক কাপ। এই করে করে কাজ সব বাঁধাবে। কি হয়েছে? সকালটা তো ভালো ছিল, আবার কি হলো? তোকে বলে কি লাভ? আমি তো তোর সৎ মা, আমার সব কিছুতে তোর দোষ। কি হয়েছে সেটা বলবে তো মা? ভাইজান, এমন কিছু হয় নাই। খালুজান একটা চা খাইতে চাইছিল, আমায় কইছে বেশি চা খাইলে পেট খারাপ করবে। এই কি যাতা বলিস? আমি কি পেট খারাপের কথা বলেছি? না, ওই যে কি জানি একটু অসুখের নাম কইছিল আর কি। বুঝতে পেরেছি, এত চিৎকারে কি হলো? ভালো করে বললেই তো হয়। মা কি হয়েছে? মা কিছু না। মা ভাইয়া, তুই নিশ্চয় মাকে কিছু বলেছিস? না না না, কেউ কিছু বলে নাই, চলো অফিসে চলো। আসসালামু আলাইকুম। সালাম খালা। ওয়ালাইকুম। কেমন আছেন?
ভালো আছি, তোমরা ভালো? আরে দুলা ভাই কেমন আছেন? এখন তো ভালোই আছি, কিন্তু অফিস থেকে আসার পর কেমন থাকবো কে জানে। তুমি আসছো তো? কি হলো দুলা ভাই, হঠাৎ এরকম চুপ করে গেলেন কেন? কোনো কথাই তো খুঁজে পাচ্ছি না, কি বলবো। যাও ভিতরে যাও, সুমনের আম্মু ফ্রি আছে, আমরা তিনজনে বাইরে যাচ্ছি, তোমার কথা বলতে সুবিধা হবে। যাও যাও। ভালো থাকবেন দুলা ভাই, খোদা হাফেজ। তুমি রাখো। কি ব্যাপার বুয়া, আমি আসতে আসতেই তুমি একেবারে দরজা খুলে দাঁড়িয়ে রয়েছো? আমি তো বেলও দিলাম না। আমি তো আপনার আগে জানলা ফাঁকড়ে আসতে দেখছি খালাম্মা, আপনি একেবারে ঠিক সময় এসে পড়ছেন। আজকাল না আমার মনটা খুব খারাপ। সকালবেলা একটা সানিয়া যে কাণ্ডটা হয়ে গেছে না খালাম্মা, কি বলছে এসব? যাও এখান থেকে, যাও তো যাও। যাইতেছি খালাম্মা, আপনি বাটিটা আমার কাছ থেকে সিনটা নিয়ে। হ্যাঁ বস। কি হয়েছে বলো তো আপা? বুয়া বলছিল চা নিয়ে কি সব। ও ফাট বলিস না, সকালে এক কাপ চা চেয়েছিল, আমি বললাম এত চা খাওয়া ভালো না, ব্যাস শুরু হয়ে গেল। শুরু তো বুঝলাম, কিন্তু শেষে কি হলো? দুলা ভাই কি নরম ছিল নাকি গরম হয়ে গিয়েছিল? আরে গরম হবে কেন, নরমই ছিল। বস। যাক বাঁচা গেল, তাহলে এখনো তোমার কন্ট্রোলেই আছে। তার মানে সোজা হিসেব, ঘটনা যত সামান্যই হোক, রেগে গিয়ে যদি চিৎকার চেঁচামেচি করতো তাহলেই বোঝা যেত যে সে আর তোমার নিয়ন্ত্রণে নেই, আউট অফ কন্ট্রোল, প্রতিবাদ করতে শিখেছে। আমি তো প্রায় ওর সঙ্গে সামান্য ঘটনা নিয়ে উত্তেজিত হয়ে যাই, ও রিয়াকশন দেখি, বলতে পারে এক ধরনের পরীক্ষা, মানে এক্সপেরিমেন্ট। এই তো কালকের ঘটনা, আমি আর ও একসঙ্গে বেডরুমে বসে টেলিভিশন দেখছিলাম, ও নিউজ দেখছিল, হঠাৎ আমি রিমোটটা নিয়ে চ্যানেল ঘোরাতে লাগলাম। আমি ইচ্ছে করে এটা করছিলাম ও রিয়াকশন দেখবার জন্য, ও রেগে যায় কিনা, কিন্তু না, আমি সাকসেসফুল। তার মানে ও এখন আমার কন্ট্রোলেই আছে। উত্তেজিত হলে বা তর্ক করলে আমি বুঝে যেতাম যে ও আউট অফ কন্ট্রোল, আমার নিয়ন্ত্রণে নেই। মাশাআল্লাহ, মেয়ে তো খুব সুন্দর, মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। বাবা তোর কি মত? বুঝতে পেরেছি, ছেলেরও মেয়েকে পছন্দ হয়েছে। বেশ, কি বলেন? বিআই সাহেব কি বলবে? বলবো তো আমি, ছেলে আমার পছন্দ হয়নি, মাথায় চুল কম, এখন যে কটা আছে কদিন পর সে কটাও থাকবে না। আমার মেয়েকে নানা ছেলের সঙ্গে ঘুরে বেড়াবে নাকি? এ বিয়ে হবে না। শিলা, হাই শিলা। শিলা, শিলা, এ কি এখন শুয়ে আছিস? কি হলো মা, শরীর খারাপ লাগছে নাকি? না মা, কিছু হয়নি। আচ্ছা মা, তুই কি আমার উপর রেগে আছিস? না তো, রাগ করবো কেন? না, এই যে আমি তোর জন্য এত ছেলে দেখছি কিন্তু পছন্দ করতে পারছি না। অসুবিধা নেই মা, তুমি যেভাবে ইচ্ছে সেভাবে দেখো। আসলে হয়েছে কি মা, তুই তো আমাদের একমাত্র মেয়ে, তাই যার তার হাতে তো আর তুলে দিতে পারি না, তাই একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখি আর কি মা। হ্যাঁ। সরি, একটু দেরি হয়ে গেল। কবে এবার ঠিক সময় এসেছো? আচ্ছা ঠিক আছে, এবার বলো মাকে কেমন দেখলে? ভালোই তো, তোমার কথা মতো ঠিক সময় গিয়েছিলাম। উনি তো আমার সঙ্গে এমন ব্যবহার করলেন মনে হলো অনেক দিনের চেনা। তোমার কথার সাথে একটুও মিল নেই। তুমি তো ওকে ভয় পাই দিয়েছিলে, উনি তো অনেক ভালো। আমি তো বলিনি মা খারাপ, মার একটাই দোষ, উনি একরক্ষা, উনি যেটা বলবেন সেটাই ফাইনাল। মা আমার সামনে আসতেই তো ভয়ে আমার হাত পা কাঁপছিল। আমি তো ভেবেই পাচ্ছিলাম না কোথা থেকে শুরু করব। এবার বলো, মার মন জয় করতে পারবে তো? আমার তো মনে হয় পারবো। পারলে তো ভালো, তবে মনে রেখো মা যেটা বলেন সেটা কিন্তু হয়। ওটা নিয়ে তুমি ভেবো না। আচ্ছা, মা সবচেয়ে বেশি কি পছন্দ করে বলো তো? কেন? এবার গেলে মার পছন্দের জিনিসটা নিয়ে যাবো। সুমনের মা, কি করতেছো? দেখতেই তো পাচ্ছ। না মানে তোমার সঙ্গে একটা
কথা বলতে চেয়েছিলাম। এত ভনিতার কি হলো, বলে ফেললেই তো হয়। না না, আলোচনার জন্য তো একটা পরিবেশের দরকার না। তুমি এরকম উত্তেজিত হয়ে থাকলে আলোচনা কেমনে হবে? টেলিভিশনে দেখো না কি সুন্দর দুইটা বড় বড় চায়ের মগ নিয়ে আলোচনা করতে বসে। তোমাকে কি এই রাত দুপুরে চা দিতে হবে নাকি? না না, বলছিলাম শিলার কথা। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না, বয়সটা বেড়েই যাচ্ছে। তোমার কথা শুনে মনে হয় আমি ইচ্ছে করে ওর বিয়েটা দিচ্ছি না। রেশমিও তো বলেছে বিয়েটা ছেলে খেলা নয়, সারা জীবনের ব্যাপার। খালি ছেলে ভালো হলে তো হবে না, ছেলে বাবা মা ভাই বোন চাচা চাচি সবাইকে দেখতে হবে। আরে সবকিছু ঠিকঠাক থাকলেই না বিয়ে। রেশমি কি না বুঝে বলেছে নাকি? না না না, ও না বুঝে বলবে কেন? না বুঝে বলি তো আমি। তোমার দূর সম্পর্কের খালাতো বোন ওই রেশমি তোমার মাথাটা খাইছে। দেখ তো কে যা। আপনাকে তো ঠিক কি কে রে সুমন? সালামালাইকুম খালাম্মা, আমি সুমি। আরে তুমি? খালাম্মা নেই, এটা আপনার জন্য। আরে এই যে শিউলি ফুল। জি খালাম্মা, আমার খুবই প্রিয় ফুল। বলিস কি, তাই নাকি? এটা আমারও প্রিয় ফুল। ছোটবেলায় ফুল কুড়াতে যে কত যে বকা খেয়েছি। এই যে সুমন, ওর পরিচয় করিয়ে দি। সুমি, এ হলো আমার বড় ছেলে সুমন। আর সুমন, এ সুমি আমাদের এলাকাতেই থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মা, আমি একটু উপর থেকে আসি। হ্যাঁ, আচ্ছা। আর এ হলো আমার ছোট ছেলে ইমন। আর আমি ওদের বাবা। সালাম খালাজান, সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। আপনাকে দেখলে শ্রদ্ধা করতে ইচ্ছে করে, বোঝাই যায় আপনি বাবা। এত মায়াময় চেহারা বাবা ছাড়া আর কার হতে পারে? ঠিক না খালাম্মা? দাঁড়া, আমার মেয়ের সঙ্গে পরিচয় করে দিই। শিলা, আসছি মা। আপনার কথা মার কাছে অনেক শুনেছি। তা কেমন লাগছে আমাদের মহল্লা? ভালোই তো, মাত্র তো এলাম। আচ্ছা আচ্ছা, ঠিক বলেছেন। আমাদের মহল্লাটা বেশ ভালো। বখাটাদের একদম উৎপাত নেই, তাছাড়া একদম কোলাহল মুক্ত। ঠিকই বলেছেন মা। দেখেছো? হ্যাঁ পরিচয় করিয়ে দিন। ও হলো, বুঝতে পেরেছি মা, ও নিশ্চয়ই সুমি। মার মুখে তোমার প্রশংসা এত শুনেছি যে তোমাকে দেখার খুব ইচ্ছে ছিল। এইসব গল্প করি। কি যে ভালো মেয়ে, দুদিনেই কেমন সবাইকে আপন করে নিয়েছে। এই মেয়েকে হাতছাড়া করা যাবে না। ওর নানুর সঙ্গে কথা বলতে হবে, ওকে আমার ঘরের বউ বানাবই। সুমিকে তোমার কেমন লাগলো? ভালো, ভীষণ ভালো, খুব মিশুক। সেই জন্যে আমি ওকে নিয়ে ভাবছি। শোনো, সুমিকে আমি এবারে বউ করে আনতে চাই। শিলার বিয়া বাদ দিয়া সুমনের বিয়া? সুমনের কথা কি ভাবছে? একটু সুযোগ পেয়েছো আমি বাহাত দেওয়া শুরু করেছো। তাহলে কার কথা ভাবছো? কার আবার? ইমনের। তোমার কি মাথার ঠিক আছে? বড় ভাইয়ের বিয়া রাইখা ছোট ভাইয়ের বিয়া? আরে বিয়েকে আমি এক্ষুনি দিচ্ছি নাকি? আমি ভেবে দেখলাম সুমির সাথে সুমনের চাইতে ইমনকেই ভালো মানাবে। ওর নানুর সঙ্গে কথাবার্তা বলে বিয়ে ঠিক করে রাখবো। সুমনের বিয়ের পরে ওদের বিয়ে দেবো। কিন্তু ইমনেরও তো একটা মতামতের দরকার আছে। শিলাকে বলেছি ইমনের সঙ্গে কথা বলতে। তারপরেও বিষয়টা একটু ভাইবা দেখো। আহা, এত ভাবাভাবির কি আছে? রেশমি বলেছে এতে কোনো অসুবিধা নেই। ও, রেশমির সাথে যখন আলাপ হয়েছে তখন আর আমার মতামতের দরকার কি? ভাইয়া, একটা খবর আছে। কি খবর? মার খবর। মা আবার কি করেছেন? মা তোর আমার বিয়ে বাদ দিয়ে ইমনের বিয়ে ঠিক করছে। বলিস কি, ইমনের বিয়ে? হ্যাঁ, শুনি ওর সাথে। মা বলে কি ইমনের সাথে আলাপ করতে। ইমনকে জানানোর আগে আমি তোমাকে জানিয়ে গেলাম। না না, এটা কি করে সম্ভব? এটা কোনো কথা হলো? শিলা এটা কি বললো? আমি এবার কি করবো? মাকে কি বলবো? মাকে বলে লাভ কি? মা তো কারো কোনো কথাই শুনবেন না।
তাহলে কি বাবাকে বলবো? বলে লাভ নেই, মার ডিসিশন তো ফাইনাল। এখন আমার কি হবে, কি করবো আমি? কি হবে এখন? মা বাবাকে আমি কি করে বলি? আর সুমি বা ব্যাপারটা কিভাবে নেবে? ও জানলে তো ভীষণ কষ্ট পাবে। ইমন কি ভাবছে সেটা তো বুঝতে পারছি না। এতে দেখি সাংঘাতিক সমস্যা। এর সমাধান কি? কার সঙ্গে কথা বলবো? আমি এখন কি করি? যাই, ভাইয়ার সঙ্গে আলাপ করি, দেখি ভাইয়া কোনো বুদ্ধি দিতে পারে কিনা। কে? ভাইয়া আমি ইমন। ইমন এত রাতে? কি ব্যাপার তুই? কি হয়েছে? ভাইয়া, ভাইয়া একটা বিষয় তোমার সঙ্গে আলাপ করা দরকার। এত রাতে? হ্যাঁ ভাইয়া, বিষয়টা খুব জরুরি ভাইয়া। কি? আমার বিয়ে, মা আমার বিয়ে ঠিক করেছে। শোনো ভাইয়া, আমি কি করবো ভাইয়া বলো? চিন্তা করিস না, দেখি কি করা যায়। একটা না একটা ব্যবস্থা হবে। যা ভাই, ভাইয়া। যা, যা তো যা। হ্যালো, আরে সুমন, আরে এতদিন পর হঠাৎ কি মনে করে? দরকার, আসতে হবে আজই, হঠাৎ জরুরি তলব। ব্যাপারটা কি বলতো? কি ফোনে বলা যাবে না? আচ্ছা ঠিক আছে, আমি আসবো। আচ্ছা রাখছি, বাই। কি ব্যাপার, হঠাৎ দেখা করতে বলে? তোমার সঙ্গে আমার কথা আছে। বলো। মা তোমাকে পছন্দ করেছে। আমি জানতাম মা আমাকে পছন্দ করবে। শুধু তাই না, তোমাকে আমাদের বাড়ির বউ করার সিদ্ধান্ত নিয়েছে এবং মা খুব শীঘ্রই এই প্রস্তাব নিয়ে তোমার নানুর কাছে যাবে। বলো কি? কিন্তু আমার জন্য না, ইমনের জন্য। এখন কি হবে? আমি জানি না। কিন্তু এটা তো সম্ভব না, কিছু একটা করো। তুমি এত চিন্তা করো না তো, একটা ব্যবস্থা হবে। আমি রিন্টু ভাইকে আসতে বলেছি, দেখা যাক কি হয়। খালা, ও খালা, এতদিন পরে বাবা, এই তো বেঁচে থাক বাবা, বেঁচে থাক। হুট করে চলে এলাম, কয়েকটা দিন থাকবো। আচ্ছা, এবার বলো তুমি কেমন আছো? আমি তো আছি ভালো বাবা, তুমি কেমন আছো? আছি ভালো ভালো ভালো। রিন্টু ভাইয়া, হ্যাঁ তুমি চলে এসছো। চলে এসছো মানে? জানতিস না কেউ আসবে? আরে, না 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 মা, আসলে ভাইয়া বলতে চেয়েছে যে কখন এসেছো, হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেছে, এসে পড়েছো। তোর যাত্রা কি হয়েছে, কি বলতে কি বলে ফেলিস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলো চলো রুমে চলো, আজকে জমি আড্ডা দেওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে। এবার বল ঘটনা কি? ঘটনা তো খুবই জটিল। জটিল হলে কোনো সমস্যা নেই, জট খোলা যাবে। কুটিল না হলেই হয়। জট খুলতে পারবে বলেই তো প্ল্যান করে তোমাকে ডেকেছি আমরা। এখন বলবি তো ঘটনাটা কি? তুই থাম, আমি বলছি ঘটনাটা আসলে কি। তো দেখছি বিশাল সমস্যা। রিন্টু ভাইয়া, তুমি তো তোমার খালাকে চেনো না? চিনি বলি তো বলছি, এই জট খুলবো কি করে? ভাইয়া ভাইয়া, যেমন করে হোক এই জট খুলতে হবে, না হলে কিন্তু আমি শেষ। আমি শেষ। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, এত ভেঙে পড়িস না, আমাকে একটু ভাবতে দে। খাবো।
পেয়েছি, একটা উপায় পেয়েছি। কি? তবে সেজন্য খালুকে প্রয়োজন হবে। বাবাকে? বাবাকে? হ্যাঁ, খালুকে। তাকে প্রতিবাদী হতে হবে। কিন্তু মা তো বাবার কোনো কথাই শুনে না। শরীরে তো কি হয়েছে, এখন শুনবে। শুনবে? রিটু ভাই, তুমি ঠিকই বলেছো, বাবাকেই প্রতিবাদী হতে হবে। কিন্তু কি ব্যাপার, তোরা সব এই ঘরে বসা? শিলা তো আমরা একরকম জোর করেই ধরে নিয়ে আসলো। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে মা মা, তোর মায় তো পয়সা পয়সা টিভি দেখতেছে, ব্যাপারটা কি? কেন, তুমি শুনোনি? কি? মা আমার বিয়ে ঠিক করেছে। তাতে অসুবিধা কি? মা তো ছেলের বিয়ে ঠিক করতেই পারে। অসুবিধা হলো মা যেটা বলে সেটা করে, কারো কোনো মতামত নেয় না। তোমার মুখে অন্য সুর, তুমি তো সবসময় মায়ের কথাতেই চলো, হঠাৎ তোমার কি হইল? রিন্টু ভাইয়া, তুমি বাবাকে বলো। আসলে ব্যাপারটা হয়েছে কি খালু, ইমন একটা মেয়েকে ভালোবাসে। যেহেতু খালা কারো মতামতের ধার ধারে না, অর্থাৎ কিছুটা অগণতান্ত্রিক, সেই কারণেই মাকে হাতে রাখার জন্য ইমন মায়ের সমস্ত কার্যক্রমের সাথে তাল মিলিয়ে চলতো, যাতে শিলা আর সুমনের বিয়ের পর ওর ভালোবাসার মানুষটির কথা বললে মা সম্মতি দেয়। কিন্তু এরই মধ্যে ঘটে গেছে অঘটন, যে কারণে সুমনের টেলিফোন এবং আমার জরুরি আগমন। ইমন তো তাইলে সাংঘাতিক পলিটিক্স করছে। এখন কি করার আছে? অনেক কিছু করার আছে, আর সব করতে হবে তোমাকে। আমাকে? হ্যাঁ, তার জন্য প্রয়োজন বাবা সাহস। তোমাকে প্রতিবাদী হতে হবে। সাহস, প্রতিবাদী, এইসব কি কইতাছস তোরা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। খালু, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তোমাকে খালার সমস্ত কথা মেনে নেওয়া চলবে না, তোমাকে প্রতিবাদ করতে হবে, তোমাকে প্রতিবাদী হতে হবে। কার কথা? খালার কথা। বাবা, আচ্ছা বাবু, কোথায় যাচ্ছ? বসন্ত, তোরা কি এই বয়সে আমার সংসার ভাঙতে চাস? সারাটা জীবন তোর মায়ের কথার উপরে কথা বলি নাই, আর এখন কমু এই বৃদ্ধ বয়সে? সারা জীবন বলনি তো কি হয়েছে বাবা? এখন যখন সবাই বলছে তুমি বলো না বাবা, তাহলে তো আমার বিয়েটাও হয় বাবা। হ্যাঁ বাবা, তোমাকে প্রতিবাদী হতে হবে। মা যা বলবে তাই হবে নাকি? বলা নেই কখনো কোথেকে কোন মেয়ে নিয়ে আসলো, হুট করে আমার সঙ্গে বিয়ে ঠিক করে ফেললো, ভালো করে খোঁজ খবর পর্যন্ত নিল না। এমন মানুষকে সম্মান করে কথা বল। ঠিকই তো বলেছি ভাইয়া। না, ঠিক বলিসনি। সুমি খুব ভালো মেয়ে, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো। তুই জানলি কি করে? কারণ আমি ওকে ভালোবাসি। আমি ওকে পাঠিয়েছিলাম মার মন জয় করতে। কি বলিস ভাইয়া? সবকিছু জেনে শুনে তুই চুপ করেছিলি? না 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 না, কিন্তু এসব কথা তো তুই আমাকে বলিসনি। না, তুই তো বলেছিলি ইমনের কথা। ভেবেছিলাম যে কথাটা প্রথমে বাবাকেই জানাবো, সেই জন্য বলিনি। সমস্যা তো তাহলে আরো জটিল হয়ে গেল। বাবা একটু সহযোগিতা করলে সব সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু তোমরা আলোচনার মাধ্যমে সমাধানের যে পথ বাইর করছো, এইটা আমার দ্বারা সম্ভব। সম্ভব সম্ভব সম্ভব, আমরা সবাই মিলে তোমাকে সব রকমের সহযোগিতা করব। কিভাবে? রিহার্সাল দেবো, নাটকে যেরকম রিহার্সাল সেরকম। তারপরেও আমি তোদের মায়ের সাথে এই ব্যবহার করতে পারবো? বাবা, তুমি তো সত্যি সত্যি করছো না, অভিনয় করবে। ধরো এটা একটা নাটক। হ্যাঁ, চূড়ান্ত মহড়া শেষ হলেই নাটক শুরু হবে। তোরা ঘরে এত সব করবি, আর তোর মা কিছুই টের পাবে না? না, পাবে না, কারণ সন্ধ্যার সময় মা টিভি নিয়ে ব্যস্ত থাকে। ওই সময়টাকে আমরা কাজে লাগাবো। আর এই কদিন তো ছুটি আছেই, যখন সুযোগ পাবো তখনই মহড়া দেবো। বাবা, কাল থেকে শুরু করে ফেলি। খালা, কোথায় যাচ্ছ? তো রেশমি খানের ওখানে যাচ্ছি, কদিন হলো আসছে না, দেখা করে আসি। আর তাছাড়া ওই ইমনের বিয়ের ব্যাপারে সুমির নানির সাথে যে কথা বলতে হবে, সে ব্যাপারেও একটু রেশমির সাথে আলাপ করতে হবে। তো আচ্ছা, যাও তাহলে, যাও যাও। চল, চলো বলো। খালা বাইরে গেছে, হাতে সময় খুব কম, এই সময়টা কাজে লাগাতে হবে। এখনই আমাদের রিহার্সালটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, ধরো সুমন হচ্ছে খালা, ও যা বলবে তুমি ঠিক তার পাল্টা উত্তর দেবে। নাও, সুমন শুরু করতো। খাইতে ইচ্ছা হয়েছে তাই এনেছি, তুমি কাটবা? না না, এই তুমি এইভাবে কথা বলছো কেন? সাহস নিয়ে কথা বলো। এর থেকে জোরে তো আসে না, অনেক দিনের অভ্যাস।
বাবা আসবে আসবে, সাহস নিয়ে বলতে হবে বাবা। শোনো শোনো, তোমাকে একেবারে পাল্টা জবাব দিতে হবে। তুমি শুনে কথা বলছো কেন? তুমি সোজা যাও, সোজা যাও। আরেকবার শুরু করতে হবে, প্লিজ প্লিজ। এতগুলো ছোট লোক কেন আসছে? এখন এবার কাটবে কিছু নেই। বলো, খাইতে ইচ্ছা হয়েছে। না না, এইভাবে না। এই খাইতে ইচ্ছা হয়েছে তাই খাচ্ছি। খাইতে ইচ্ছা হয়েছে তাই আনছি। হ্যালো, মহড়া তাহলে শেষ, কাল থেকে নাটক শুরু। বাবা কেমন লাগছে তোমার? এই নিজের একটু শ্বাস শ্বাস সাহসী। মনে হইতেছে। বাবা এই তো চান্স। বাবা তুমি এখন চলে যাও, শুয়ে পড়ো গিয়ে, তাহলে মা আবার খুঁজবে। যাও 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 যাও, আস্তে 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 যাও। হ্যালো, হ্যালো, তুমি এখনো ঘুমোচ্ছ? কিন্তু আমার চোখে তো ঘুম নেই। তুমি এত সকালে? সকাল মানে কটা বাজে দেখেছো? 10টা। তাই নাকি? 10টা? কিছু হলো? এখনো হয়নি, তবে হবে বলে মনে হচ্ছে। এখনো মনে হচ্ছে? শোনো, তোমার আম্মা কাল ফোন করেছিলেন, তোমাদের ওখানে যেতে বলেছেন, কি নাকি জরুরি কথা আছে। তাই নাকি? আমি এখন কি করব? আমি তো কিছু বুঝতে পারছি না, আমার ভীষণ ভয় লাগছে। মা যখন আসতে বলেছে তোমার আসা উচিত, নইলে মা খারাপ ভাবতে পারেন। তুমি আসো, আমি তো আছি, দেখা যাক না কি হয়। প্রতিদিন একই কথা বলতে আমার ভালো লাগে না। এখন তো 4 বাজার সময়। যাও বাবা যাও। যাও, একটু সাহস সঞ্চয় করো, রান্নাঘর থেকে বেরোবার আগেই যাও। যাও বাবা প্লিজ। বাবা টেনশন করো না, ব্যায়ামের মতো দম নিতে নিতে যাও, দম ছাড়তে ছাড়তে বলে ফেলছো। যাও বাবা যাও যাও যাও। কি বলবে সব মনে আছে তো? চুপ করো, একটা কথা বলবে না। মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না। বাবা আবার কি হলো? বসে পড়লে কেন? এইভাবে তো সমস্যার সমাধান হবে না। তুমি কি ভুলে গেছো? তোমাকে প্রতিবাদী হতে হবে। যাও বাবা, যাও না যাও না। বাবা বাবা তোমার ভুলে গেলে চলবে না, তোমার উপর আমাদের অনেক কিছু নির্ভর করছে। আমার বিয়ে বাবা। খালু, আমরা তো আছি। এক কাপ চা করে দাও তো। একটু আগে না চা খেলে আবার চা কেন? এত কথা তো শুনতে চাই না। চা দিতে বলেছে, চা দাও। তার মানে তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো কেন? কোন ভাবে কথা বলতেছি? সব সময় কি তোমাকে এই যে রিটেন করে কথা বলতে হবে নাকি? কি? কি আবার? চা দিতে বলেছি, চা দিয়ে আসো। পারবো না। কি? স্বামী এক কাপ চা খেতে চাইছে আর তুমি চা দিতে পারবে না? তাইলে এই বাড়িতে চায়ের কাপই রাখার দরকার নাই। পানিটা খেয়ে নাও বাবা। দুর্দান্ত পারফরমেন্স হয়েছে, দুর্দান্ত বাবা। দুর্দান্ত। সকালবেলা উঠেই বাবার সঙ্গে শুরু করে দিলে? কি হয়েছে খালা? কিছু হয়নি। না, কি যেন একটা শব্দ শুনলাম। এগুলো ভাঙলো কে? কাপ ভাঙলো কে? খালু ভাঙেনি তো? না, আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। বাবা ভাঙবে কাপ? সে সাহস কি বাবার আছে? এই চল চল। খালাম্মা, খালু যে কাপটা ভাঙছে আপনি স্বীকার না করে ভালোই করছেন, তাইলে তো আপনি ছোট হইয়া যাইতেন। ইস, আমি তো চিন্তাই করতে পারি নাই যে খালু এরকম একটা কাম করে ফেলাইব। এই চুপ করো তুমি, যাও এখান থেকে। রিন্টু ভাইয়া দাম কি মনে হচ্ছে? বুঝতে পারছিস না? আমার তো মনে হচ্ছে কাজ হবে। ইমাম! 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 বাবা ডেকেছিলাম? চল আমার সাথে। কোথায়? বাজারে। বাজারে মানে?
আবার বাজার কিসের? তুমি যেটা সবই আছে। গুড়া মাছ নাই, টমেটো আর গুড়া মাছ পেঁয়াজ পাতা দিয়া ঝোল কইরা খাওয়ার শখ হইছে, তাই বাজারে যাইতাছি গুড়া মাছ আনতে। শখ হলেই হলো, মাছটা কাটবে কে? জানো তুমি নাই, তোমাকে সহযোগিতা করবে বুয়া। চল। খালাম্মা, এই খালুজানির কথাবার্তা তো সুবিধা মনে হইতেছে না। ঘটনা যাই হোক, রেগে গিয়ে যদি চিৎকার চেঁচামেচি করে তাহলেই বুঝবে সে তোমার নিয়ন্ত্রণে নেই, আউট অফ কন্ট্রোল। এই বুয়া, দেখো তো কে এলো। খালাম্মা, আপনি আসেন। কেমন আছে বুয়া? আমি তো ভালোই আছি খালাম্মা, কিন্তু ঘরের অবস্থা বেশি ভালো না। তাহলে কি হয়েছে? খালুজান জানি কেমন কেমন করতেছে, বুঝছেন? কি যাতে বলছো বুয়া? কেউ এলে একবারে কিছু একটা বলতেই হবে? যত সব বাজে অভ্যাস, যা রান্না করে যাও। আয় রেশমা, বস। বসছি। বুয়া দুলাভাইকে নিয়ে কি যেন বলছিল? আরে না না, ওসব কিছু না। যাক বাবা, তাও বাঁচা গেল। আমি তো ভেবেছিলাম দুলাভাই আবার একটা কিছু করলো কিনা। সব সময় মনে রাখবে আপা, কোনোভাবেই যাতে আউট অফ কন্ট্রোল না হয়। সর্বনাশ হয়েছে, রেশমি খালা এসেছে। এই সেরেছে। আজকে আবার মাকে কোন বুদ্ধি দেয় আল্লাহ জানে। এই তুই যা যা, গিয়ে শোন কি বুদ্ধি দিচ্ছে। যা যা যা। মা, খালা কই? খালা চলে গেছে বুঝি? হ্যাঁ, এত তাড়াতাড়ি? কি যেন কাজ আছে বলছিল। ও আচ্ছা মা, আজ সকালে তুমি শুধু শুধু কাপটা ভাঙতে গেলে কেন? আর বাবাও নাকি একটা কাজ করে, তোমাকে শুধু শুধু খেপালো। বুয়া, এই বুয়া, জি খালু। ব্যাগটা নাও, এর মধ্যে অনেকগুলা গুড়া মাছ আছে, তাড়াতাড়ি কাটতে ফেলাও। আর যেইভাবে কইছিলাম সেইভাবে যেন রান্না হয়। বাবা, তুমি আবারও গুঁড়া মাছ নিলে? শুধু শুধু মাকে খেপাচ্ছ কেন? অসুবিধা কি? খাইতে ইচ্ছা করেছে তাই এনেছি। এত খেবুনের কি আছে? মা, আমি বাবাকে অনেক নিষেধ করেছি, কিন্তু বাবা আবার কোনো কথাই শুনলো না। হ্যালো, কি কি বলছিস? কখন? সত্যি বলছিস? তুই নিজের চোখে দেখেছিস? হ্যাঁ, আচ্ছা তুই রাখ, আমি দেখছি। সুমন, শিলা, সুমন, বিট্টু, আরে কোথায় তোরা? এই শিলা, এই, তোর বাপকে ডাক। বাবা, আসলে কোথায়? এদিকে শুনে নে। কি হলো বাবা? শুনে নে, তোর বাপের কিস্তি কাহিনী আমার কাছে শুনে যা। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? চল চল চল, বাপের কিস্তি কাহিনী বলি আমি। তুমি এতটা উত্তেজিত হো না, বিকুল বিকুল আস্তে আস্তে বলো। এই তুই চুপ কর, তুই চুপ কর। আবার কি হয়েছে? কি হয়নি তাই বলো। শোন, তোরা সবাই শোন। আজ সকালে যে কাপটা ভেঙেছে সেটা কিন্তু আমি ভাঙিনি, ওই তোর বাপ ভেঙেছে। লজ্জায় আমি বলতে পারিনি। ও আচ্ছা 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 আচ্ছা। তাই নাকি? তবে আর বলছে কি, এখানে তো শেষ নয়। সকালে বাজারে গিয়ে ইচ্ছে করে ছোট মাছ নিয়ে এসেছে আমাকে খাওয়াবার জন্য। আচ্ছা আচ্ছা, শুধু তাই না, আরো আছে। সেটা আবার কি? এইমাত্র রেশমি ফোন করে জানালো, ওই যে পাশের বাড়ির মহিলা, অর্থাৎ তোর বাপের বন্ধুর বউ, সে আমাকে প্রায়ই বলে, আল্লাহ আপনার স্বামী যা ভালো মানুষ, তার সঙ্গে রাগারাগি করবেন না, ভালো ব্যবহার করবেন, এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, অন্যের স্বামীর ব্যাপারে তার এত দরদ কেন? হ্যাঁ, আমার স্বামীকে যেন আমি আর চিনি না। তোর বাবা সেই মহিলার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে এসেছে। এসব শুনতে কার ভালো লাগে বল? ওই মহিলার সঙ্গে তোর বাপের কিসের এত গল্প? এর মধ্যে টেলিফোনও হয়ে গেছে। বাবা,
প্রথম দুটো বিষয় না হয় আমাদের কথা মতো করেছো, কিন্তু এইটা তোদের কথা মতো মানে? দাঁড়াও, আমি বলতেছি। দেখো সুমনের মা, তুমি সব সময় মানুষের কথা শুনা আমার ঘরে একটা এক নায়কতন্ত্র কায়েম করছো। তুমি যা বলবা তাই করতে হবে, তাই শুনতে হবে, কারো মতের কোনো ধার ধারণা নাই। অবশ্য এর জন্য সবচাইতে বেশি দায়ী তোমার খালাতো বোন রেশমি। তার কথাবার্তা শুনা তুমি আমার ঘরের মধ্যে যে অশান্তির সৃষ্টি করছো, এই সব কিছু আমি মুখ বুঝা সহ্য করছি শুধু এই ঘরের শান্তির জন্য। তারপরে যখন দেখলাম আমার ছেলে মেয়েরা তাদের মনের কথা মুখ খুলে বলতে পারতেছে না, আর যখন বুঝলাম তোমার বুঝাইয়াও কোনো লাভ নাই, তখন আমি কথা মতো তোমার সঙ্গে রাগারাগির অভিনয় করলাম। তা না হইলে এরাও যদি তোমার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে, তাইলে স্বামী হিসাবে সেটা আমি মাইনা নিতে পারবো না। তাই বাধ্য হইয়া আমি দলে যোগ দিয়েছি। হ্যাঁ মা, আমরাই বাবাকে তোমার সঙ্গে একটু অভিনয় করতে বলেছিলাম। ইমন, তুই? হ্যাঁ, ইমনও। কারণ ঘটনাটা ইমন লই। ইমন একটা মেয়েরে ভালোবাসে, আর সুমন ভালোবাসে সুমিকে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বুঝবার চেষ্টা করছো কোনোদিন? তোমার মন পাওয়ার জন্য ইমন তোমার লগে তাল মিলিয়ে চলছে, আর সুমন পাঠাইছে সুমিরে, যাদের সময় মতো ওরা পছন্দের কথা তোমারে বলতে পারে। কিন্তু ব্যাসটা কখন লাগছে জানো? যখন তুমি সুমিরে ইমনের লেগে চিন্তা করলা, আর এই প্যাচ খোলার জন্যই রিন্টু রাখো। রিন্টু? হ্যাঁ খালা, তাই। সেটা না হয় বুঝলাম, কিন্তু ওই মহিলার সঙ্গে তুমি কথা বলছিলে কেন? হ্যাঁ খালু, ওই মহিলার ব্যাপারটাও কিন্তু স্পষ্ট হওয়া উচিত। তুমি আমার বন্ধু রকিবের স্ত্রী রে যত খারাপ ভাবতাছো, তত খারাপ কিন্তু সে না। কয়দিন আগে রকিব বলতেছিল যে শিলার জন্য একটা ভালো পাত্র পাইছে, আজ বিকালে দেখতে আসার কথা, সেই জন্যই আমাদের বাড়িতে আসার কথা। কিন্তু হঠাৎ আমার রাস্তায় পাইয়া সেই বিষয় নিয়ে আলাপ করতেছিল। তুমি এইসব কথা আমাকে আগে বলনি কেন? বলার সুযোগ দিছো কখনো? সবসময় তো রেশমির কথাই শুনছো। সে তোমারে যেই পথ দেখাইছে, তুমি অন্ধের মতো সেই পথেই চলছো। তোমার সংসারের জন্য কোনটা ভালো এটা কোনোদিন ভাবো নাই। শোনো সুমনের মা, দড়ি বেশি টানতে হয় না, তাহলে ছিঁড়া যাইতে পারে। আমাদের এই ছোট্ট সংসারে আমরা কয়জন মানুষ? পরিবারের শান্তির জন্য, পরিবারের যে কোনো সমস্যার জন্য সবার সঙ্গে আলোচনা কইরা সবার মতামত নিয়ে যেইটা ভালো সেইটাই তো করা উচিত। তাহলে সবাই সুখে থাকে, শান্তিতে থাকে। হ্যাঁ মা, আমাদের এই ব্যবহার কারণে তুমি যদি কষ্ট পেয়ে থাকো, আমাদের মতনই ক্ষমা করে দিও। মা বলো ক্ষমা করেছো? বলো না মা, ক্ষমা করেছো কিনা। সাথে আমাকেও। হ্যালো, কে? সুমনের মা, তোমার ফোন। রেশমি, ওকে বলো এই বাড়িতে যেন আর ফোন না করে, ওর বুদ্ধির আমার আর দরকার নেই। আশা করি শুনেছো। রাখি। আমি দেখছি। আরে সুমি, আয় মা, আয় আয়। খালাম্মা, আপনি আমাকে আসতে বলেছিলেন, কি যেন বলবেন? হ্যাঁ বলবো তো, আগে বল আমার সুমনকে কি তোর পছন্দ হয়? বাবা, ওদের তো বিয়ে ঠিক হয়ে গেল, আমার কি হবে? তোরও হবে। মা বোধ হয় এবার আর এত খুদ ধরবে না। যাও, তোমরা এবার উপরে যাও, আমি তোমাদের মায়ের সঙ্গে একটু কথা বলবো। কেন বাবা, তুমি মাপ চাবে বুঝি? এই চলো সবাই, চলো এবার আমরা একটু জমি আড্ডা মারি। চলো এসো এসো। থাক,
তোমার আর আমার কাছে মাপ চাইতে হবে না। আমি আসলে অন্যায় করেছিলাম। আমি তোমার কাছে মাপ জমাই কথা কেন করছি? মাপ তো তুমি চাইবা। কি? এই চাইতে উঠো না, আমি কিন্তু এখন সাহসী পুরুষ। মনে দিলে মনে পাওয়া যায়, প্রেম দিয়ে প্রেম চাওয়া যায়। এখানে কান্না হাসি আছে ভালোবাসাবাসি, এখানে মনে মনে কখনো হয় বিরোধ। তবু ভুল ভ্রান্তি ভুলে সুখেরই দুয়ার খুলে, প্রাণেরই টানে সবই হয়ে যায় শোধবো, হয়ে যায় শোধবো।